বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছে, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সামনে আসতেছে কুরবানির ঈদ, আর বেশি দিন নাই বাকি। তো তার জন্য ঘর বাড়ি তো পরিষ্কার করতে হইব। তো এই যে আমি এখন কিচেন রুমটা পরিষ্কার করব। তো সব ঘর তো সব রুম তো আর দেখানো সম্ভব না, তাই আমি আগে কিচেন রুমটাই পরিষ্কার করতে আসছি। আর এমনি তো এই কিচেন রুম তো এক সপ্তাহ পর পরই ধুইতে হয়, মুছতে হয়, কারণ এটা একটা আঠা আঠা ভাব হয়ে যায়। এই যে কাচটা কাচটা তেলের যে একটা কাচটা কাচটা ভাব এটা হয়। তো তার জন্য আমি এটা কিন্তু এক সপ্তাহ পর পরই পরিষ্কার করি। তারপরে একটা ঈদ উপলক্ষের একটা পরিষ্কার করা, তো এটাই আমি কিন্তু করতেছি। তো আমি কিভাবে পরিষ্কার করি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এক সপ্তাহ পর পর পরিষ্কার করা হয়, তারপরে এত আঠা আঠা লাগে কাচতে কাচতে, মানে রান্না বান্না করতে ভালো লাগে না। আর আমার এই পাকের ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, আর আমি এটা পছন্দও করি। তো এই জন্যই যে আমি কিন্তু আমার ঘর বলেন, রুম বলেন, আমি সব কিছু কিন্তু যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি গোছানোর চেষ্টা করি, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এভাবে কিন্তু মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। মানে শরীরটা মনে হয় কি একটা পাতলা, অনেক ভালো লাগে। তো এই জন্যই যে, আর তারপরে ঈদ সামনে, তো ঈদে তো আত্মীয় স্বজনও বেড়াইতে আসবে। তো তার জন্য তো আরও একটু স্পেশালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। তো এই যে রান্নাঘরে দেখতেছেন জ্বালানা, তো এই জ্বালানার গ্রিলটা কিন্তু একবারে বেশি আরও আঠা আঠা হয়ে যায়। তো তার জন্য আমি কি করলাম, প্রথমে হুইল পাউডার আর গরম পানি গরম করে তারপরে ওই পানি দিয়ে আমি কিন্তু এই গ্রিলটাকে মুছে নিলাম। আর এইভাবে কিন্তু অনেক সহজে গ্রিল পরিষ্কার হয়, খুব তাড়াতাড়ি ওই তেল চিটচিটে ভাবটা কিন্তু উঠা যায়। তো এইভাবে আমি পরিষ্কার করলাম, তাতে আমার কাজটা অনেক সহজ হয়েছে। আর এই যে এখানে পুরাটার মধ্যে আমি হুইল পাউডার দিয়ে, আর আমি কিন্তু যেখানে একটা জাল নিয়েছি, ওই জালটা নিয়ে আর ওই দিয়ে হুইল পাউডারে গরম পানি নিয়ে যদি পরিষ্কার করেন আপনি, একবারে সহজেই উঠে যায় সব কিছু। আর এটা টাইসের লেগে এই উপযুক্ত আমি মনে করি, কারণ আমাদের এখানে জাল দিয়ে আমরা কিন্তু সব কিছু পরিষ্কার করি। এভাবে কিন্তু টাইস পরিষ্কার হয় খুব সহজে হুইল পাউডার দিয়ে। আর এই যে সানসেটের উপরে যে ডিব্বা ডাব্বিগুলো আছে, ওগুলা কিন্তু ওই যে তেল চিটচিটে ভাব, মানে তেলের যে একটা কাঁচটা ভাবটা, ওইটা কিন্তু মুখ আর উপর দিয়ে চারোদিকে দেওয়া হয়ে যায়। তো আমি আবার এগুলা সব এক এক করে নামিয়ে এই যে মুছে নিলাম। আর এটা দেখে তো আবার অনেক সহজে মোছা হয়, দেখছেন কি পরিষ্কার হয়ে যায়। তো এই টিপসটা কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আজকের ভিডিও কোথাও কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজে আমি আগায় ফেলেছি। আর আমি কিন্তু আমার বাড়ির কাজ আমি নিজেই করি, আমার ছেলের বউ করে, আমিও করি, দুজনে মিলেই করি। আর আমার কাজ আমি নিজে করতে বেশি ভালোবাসি। আর এই জন্য আর করি কিসের জন্য, কারণ কাজ না করলে আর শরীর ভালো লাগে। তো এই জন্য কাজটা করি, কাজ করলে তাও শরীরটা ঠিক থাকে। আর যদি কাজ বাদ দিয়ে আমি একদিন একটু বসে থাকি, আমার শরীর ভার হয়ে যায়। তো এই জন্য আমি নিজের কাজ নিজেই করে থাকি। আর এখানে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও মানুষ দিয়ে কাজ করায়, লোক দিয়ে, মানে হেল্পিং হ্যান্ড দিয়ে। তো আমি ওইটা করাই না, কারণ ওই যে বললাম যে আমি আর একদিন কাজ না করলে আমার শরীর বার হয়ে যায়।
ছেলে কিন্তু অনেক বলে যে একজন মানুষ দিয়ে কাজ করাও কাজ করাও, কিন্তু আমি ওইটা করি না। কারণ আমার কাজ করতে ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি কাজ পরিশ্রমী আর কি। আমি আগেও পরিশ্রম করছি, এখনও করতে ভালোবাসি। আমার ভিতরে কোনো অলসতা নেই। আমি কিন্তু বাড়ির সম্পূর্ণ কাজ টাজ করে তারপরে কিন্তু আবার সব আপু ভাইয়াদের ভিডিও দেখি, সবার কমেন্ট পড়ি, কমেন্ট করি। না আবার আমি লাইভে যাই, লাইভে কিন্তু আমার না, কিন্তু লাইভে আমি আপুদের ভাইয়াদের লাইভে যাই, তাগো কথা শুনি, কমেন্ট করি। তো এই যে বলতে বলতে কিন্তু এই যে এখানে আমি এখন ধোয়াধুয়ি শুরু করব, ধোয়াধুয়ির কাজগুলো করে নিব। আর এই যে এখানে দেখতেছেন মাটির যে এটাকে আমরা কান্দা বলি, কে কি নামে চেনেন জানেন জানি না, কিন্তু আমাদের এখানে কান্দা বলে। আর এটাকে বলে জলকান্দা, মানে পানি চারিদিকে পানি দিয়ে মাঝখানে ভাত তরকারি এগুলা রাখার পাতিলে আর কি রাখার লেগে। এগুলা রাখার কারণ হলো এক এক বাড়িতে পিঁপড়া ওঠে, অনেক পিঁপড়া। তো ওই পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই যে মাটির হাঁড়িগুলো আনা হয়। এগুলা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, কারণ এটার চারিদিকে পানি দিয়া মাঝখানে পাতিল বসায় রাখলে পিঁপড়া আর ধরে না। আর এগুলা কিন্তু এখন প্লাস্টিকেরও মনে হয় বের হয়েছে, কিন্তু আমরা মাটিরই ব্যবহার করি। আর আমাদের কিন্তু কুরবানির গরু কিনা হয়ে গেছে। আর একা কিন্তু দিতে আসি না, কয়েকজনে মিলাই দিতে আসি, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কিন্তু একা দেওয়া সম্ভব না। তো এটা আমাদের একটা খুশি বা নিয়ত করলেই হয়। তো এই জন্য আর কি দেওয়া, যে সবার সাথে শরিক হওয়াটা এলো বড় কথা। আর নিয়ত করছি যেহেতু, আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করছে, তো এই জন্য সবাই মিলে দিতেছি। আর আল্লাহর কাছে চাইলে কোনো কিছু আসলে না না পাওয়া যায় এমন কোনো কথা না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দেয়। কারণ আল্লাহর কাছে আমাদের বলা, আল্লাহ তুমি সৎভাবে থাকার তৌফিক দান করো ঠিকভাবে, আর আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দান করো। তো এটা কিন্তু সবসময় আশা যে আমরা যেন কুরবানি দিতে পারি, সবার সাথে যেন একসাথে আল্লাহর রাস্তায় যেন দান করতে পারি। তো আল্লাহর পূরণ করেছে, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব। তো এই যে আমার কিন্তু কিচেন রুমটা পরিষ্কার করা হয়ে গেছে প্রায়, আর সামান্য একটু বাকি আছে। তো ফাইনাল লুক কিন্তু আপনাদের দেখাবো আমি, যে আমার গোছানোটা আজকে কেমন হলো। তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি, আর আমার আপু ভাইয়েরা আপনারা কমেন্ট করবেন, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, কীরকম লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে আছি। তো আপু ভাইয়েরা সবাই কমেন্ট করবেন। আর এই যে এখানে ফ্লোরটা কিন্তু আমি হাত দিয়ে মুছে নিলাম, কারণ লাঠি দিয়ে মুছলে কিন্তু এত বেশি একটা তেলকেশা ভাবটা যাইতেছে না। তো এই জন্য আমি হাতে পরিষ্কার করে নিলাম। তো এই যে কেমন হলো বন্ধুরা সবাই বলেন তো। তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিলাম পরিষ্কার করে, বিশেষ করে ঈদ উপলক্ষে। আর ওই যে ওইখানে দেখা যাইতেছে আমার দাদু ভাইটা, তো আপনাদের দেখাই ওই যে। আর ওইখানে কিন্তু থাইকা চিল্লাইতে আছে, মানে ওইখানে যাইতে বলতেছে। তো আপনাদের একটু দেখাই নেই। আর আমার দাদু ভাইরে ওর মা কুলে নিছে এখন, তো তার জন্য আর গেলাম না আমি। তো এই যে দেখেন কীরকম দেখতে, কীরকম হলো সবাই কমেন্টে জানাইবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও কিন্তু ইমানের অঙ্গ। তো এটাই ভাই ভাই সব কিছু পরিষ্কার করে রাখি। দেখেন কীরকম চালাক, গাড়িটা ওইভাবে রাইখে ওই গাড়ির উপরে উঠে তারপরে যে ওর কত, মানে ওইটার থেকে যে পড়বো না কি হইব, মানে ওই চিন্তা ওর নাই। দেখছেন কীভাবে ফাল পারতাছে, একবার কিন্তু পিছলা খেয়ে গেছিল, আবার ওইটা আবার উঠে আবার দাঁড়াইছে ওইটার উপরে। তো ভিডিও আর বড় করবো না বেশি, কারণ আপনারা তো ভিডিও দেখতেই চান না, আমার ভিউ হয় না। আপনারা কি একটু 10 মিনিটের ভিডিও দিই তাও একটু দেখতে পারেন না? তো তার জন্য আর বেশি বাড়াবো না, কারণ এমনি তো দেখেন না, আর বেশি দিলে তো আরও দেখবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।